আচ্ছা, আমি কথাগুলো একটু স্পিড বলছি এই জন্য আমি চাচ্ছি ক্লাসটা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করতে। যারা ধরতে পারছো না, যাদের কাছে স্পিড মনে হয় তারা একটু পিছন থেকে বারবার ভিডিওটা দেখবা, আশা করি বুঝতে পারবা। ইভেন আমাদের অফলাইন ব্যাচে অনেকেই বলে, অনেক স্টুডেন্টগুলাই বলছে, এবং অনেক স্টুডেন্টগুলো এরকমভাবে তারা আস্তে আস্তে স্লো আসছে, যে কথা নাকি অনেক স্পিডে হয় ধরতে পারে না। আবার অনেকেই বলতেছে, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো এরকম যে না স্যার ঠিক আছে, আবার ম্যাক্সিমাম হয় যে না আরও স্পিডে যাইতে হবে। মানে দেখো, এটা হচ্ছে স্টুডেন্ট ক্যাপাবিলিটি। যেমন তোমাদেরকে যদি একটা গল্প শোনাই আমি, সেটা হচ্ছে ধরো একজন শিক্ষক হয় সবসময় একটা বহমান নদীর মতো। একটা বহমান নদী বুঝো, যেটা হচ্ছে আমি গল্পটা জানতাম, আমি বিষয়টা জানতাম। তারপরে হচ্ছে এটা আমার আমার সামনেই আমাকে দ্বারা ওনার সন্তানদেরকে দেওয়া বোঝাইছিল বিষয়টা। যদিও আমি জানি কাহিনীটা, হ্যাঁ, আমি একটা ভ্যাগের তলি দিয়ে বুঝাইছিলাম। গল্পটা হয়তো তোমাদের সাথেও শেয়ার করছি। বিষয়টা এরকম যে একজন শিক্ষক হচ্ছে একটা বহমান নদীর মতো। নদী তো সে তার আপন গতিতে বয়ে যাবে, সেখান থেকে তুমি কিভাবে পানি আনবে সেটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। হইতে পারে সেটা তুমি চামচ দিয়েও আনতে পারো, হইতে পারে তুমি জগ দিয়েও আনতে পারো, হইতে পারে মগ দিয়েও আনতে পারো, হইতে পারে বালতি দিয়েও আনতে পারো, হইতে পারে তুমি ড্রাম দিয়েও তুমি পানি এনে খাইতে পারো, বা যাই কিছু করো। মানে পানি কীভাবে নিবা, এই নেওয়ার ক্যাপাবিলিটিটা একমাত্র তোমার। তুমি কীভাবে নিবা সিদ্ধান্ত তোমার, বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে যে আমি পড়াচ্ছি, বুঝছো? আশা করি যদিও স্পিড পড়াইতেছি একটু একটু, পুরোপুরি না, তারপরেও হয়তো বা কেউ সম্পূর্ণ বুঝতেছে। আর যাদের কাছে বেশি স্পিড মনে হচ্ছে তারা একটু আস্তে আস্তে পিছন থেকে আবার দেখো, বারবার পিছন থেকে দেখো, আশা করি বুঝতে পারবা। কোনো ঝামেলা হওয়ার কথা না, ঠিক আছে? আমি বিস্তারিত ভেঙে ভেঙে আলোচনা করছি। তারপরেও আমরা যখন সলভ ক্লাসগুলো দেব, এখান থেকে যদি কোনো কিছু বাদ পড়ে তোমাদের একটু কমেন্ট সেকশনে জানাবা। যদি কোনো কিছু বাদ পড়ে আমি সেটা আবার পরবর্তী ক্লাসে উল্লেখ করব, আমি পরবর্তী ক্লাসে তুলে দিব। বুঝতে পারছো? ক্লিয়ার? ঠিক আছে, দেখো।